নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি গরমের উপযোগী বাচ্চা থেকে বড় সকলের প্রিয় কাঁচা আমের ম্যাঙ্গো আইসক্রিম। ছোটোবেলায় আমি এই সবুজ রঙের আইসক্রিমটা খুব ভালো খেতাম। দেখুন কতটা পারফেক্টভাবে এই আইসক্রিমটা তৈরি হয়েছে। এটা খেতে দারুণ টেস্টি ও চটপটা হয়। আশা করি বাড়ির প্রত্যেকটা সদস্য এটা খেয়ে খুব পছন্দ করবে। 8 ঘন্টা ফ্রিজে রাখার পর আইসক্রিমটা মোল্ড থেকে আমি বার করে এনেছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আইসক্রিমগুলো মোল্ডের থেকে কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। পেপার কাপের মোল্ডের থেকেও আইসক্রিমটা দেখুন কত সুন্দরভাবে বের হলো। বন্ধুরা, আইসক্রিমের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর জন্য আমি 2টো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে জলে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। এতে করে আমের থেকে কষ ভাবটা বেরিয়ে যাবে। আমের টুকরোগুলো আমি সেদ্ধ করতে দেব। ঢাকা দিয়ে দিলাম, আমগুলো এতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দেখে নেব আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমগুলি জল থেকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নেব। একটা বাটিতে সামান্য জল নিলাম, এতে দেব কর্নফ্লাওয়ার। আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো দলা দলা অংশ না থাকে। বন্ধুরা, আমের আইসক্রিমটা আপনারা যদি এইভাবে বানান, গ্যারান্টি দিয়ে বলছি দোকানের আইসক্রিমের থেকে অনেক বেশি টেস্টি খেতে হয়। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন। কর্নফ্লাওয়ার ছাড়া এই আইসক্রিমটা বানালে আপনাদের মুখে শুধু বরফই খাচ্ছেন মনে হবে। এবার ওই আম সেদ্ধ করা জলে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের গোলা জলটা দেব আর নাড়তে থাকবো। বন্ধুরা, একবার আমার মতন করে ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আইসক্রিমটা বাড়িতে বানিয়ে খেয়ে আমায় জানাতে ভুলবেন না কেমন লাগলো। ব্যাস, এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। মিক্সির জারে সেদ্ধ করা আমের টুকরোগুলো নিয়েছি। এতে দিলাম 1/2 চামচের থেকে কিছুটা কম বিট নুন। এই ম্যাঙ্গো আইসক্রিমের মিক্সচারে বিট নুনটাই ব্যবহার করবেন, তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। দিলাম 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম। 1 মুঠো ভরে পুদিনা পাতা দিলাম। 1 কাপ জল দিলাম। এবার সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার জন্য এর টেক্সচারটা একদম ক্রিমি হয়েছে। এর জন্য টক মিষ্টি আইসক্রিমটা বাচ্চা থেকে বড় সবাই আয়েশ করে খাবে। আইসক্রিমের মোল্ডে মিশ্রণটা সমান করে ঢেলে নেব। মিশ্রণটা আরও একটু একটু করে সবকটা মোল্ডে ঢেলে নিলাম। মোল্ডে ঢাকনাগুলি আটকে দেব। ওপর দিয়ে কাঠি ঢুকিয়ে দেব। এবার এটা 8-9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। যেসব বন্ধুদের কাছে মোল্ড নেই তাদের জন্য আমি পেপার কাপ নিয়েছি। এতেও আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে। পেপার কাপের মুখগুলো আমি সিলভার ফয়েল দিয়ে আটকে নিলাম। সিলভার ফয়েল না থাকলে আপনারা প্লাস্টিকের র্যাপ দিয়ে মুখটা আটকে রাবার ব্যান্ড বেঁধে দেবেন। চাকু দিয়ে মুখটা সামান্য চিরে কাঠি ঢুকিয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা পরে দেখুন রেডি হয়ে গেল টক মিষ্টি কাঁচা আমের আইসক্রিম।